আমি কোনো মাদ্রাসার প্রতিষ্ঠাতা না, কারণ আমি জানি আমার কাছে সেই যোগ্যতা নেই। কিন্তু একটা মাদ্রাসা যদি বলে যে ক্লাস 3 পর্যন্ত মহিলা টিচার পড়াবে, 4-এ গেলে পুরুষ টিচার পড়াবে, তাহলে এটা কিভাবে মাদ্রাসা হইল, বা এটা মাদ্রাসা আদৌ কিভাবে হওয়া সম্ভব? 3 পর্যন্ত মহিলা টিচার পড়াবে, 4-এ উঠলে পুরুষ টিচার পড়াবে, 4 থেকে। যেমন ধরেন মাদ্রাসায় বোরখা পরে বাচ্চা যাওয়া যাবে না, মহিলা টিচার মাদ্রাসা, বাচ্চা বোরখা পরে গেলে বাচ্চাকে ক্লাসের ইউনিফর্ম থাকতেই হবে আবশ্যক, বোরখা পরতে পারবে না, ইউনিফর্মের উপরও বোরখা পরতে পারবে না। বাচ্চা যদি নিজস্ব ইচ্ছা বোরখা পরে বসে, 2, 3, 4-এর বাচ্চা, দেখা যায় যে ওকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়। তো একটা স্কুল, একটা মাদ্রাসার টিচার, মহিলা টিচার যদি একটা বাচ্চাকে বোরখা খুলবে না কেন, বোরখা কেন পরে আসছে, ক্লাসরুম থেকে বের করে দিয়ে বাইরেকে দাঁড় করায় রাখে শুধু বোরখা পরার অপরাধে, ওকে, আপনার কাছে হয়তো এখন যুক্তি আসতে পারে যে সবাই তো মেয়ে, বোরখা না পড়লে সমস্যা কি, কোনো ছেলে তো দেখবে না। তো সবাই যেহেতু মেয়ে, বোরখা না পড়লে কোনো সমস্যা না, কোনো ছেলে দেখবে না, তাইলে এখানে কি ইউনিফর্ম পরলো নাকি সালোয়ার কামিজ পরলো না মেক্সি পরলো, ওতে তো সমস্যা হওয়ার কথা না, যেহেতু কেউ দেখবেই না। আবার বাচ্চা মাদ্রাসায় যায় বোরখা খুলে যে স্কুল ড্রেস পরে বসবে, ড্রেসিং রুম নাই, তাই কি বাচ্চা এটা স্কুলের এই ইউনিফর্ম, মাদ্রাসার এই প্রায় অর্ধ উলঙ্গ ইউনিফর্ম, মানে মানুষ উলঙ্গ হলে তো উলঙ্গ না, একটা মহিলার মুখ দেখা যাবে, হাত দেখা যাবে, ঘাড় দেখা যাবে, হ্যাঁ, একটা মেয়ে, ছোট মেয়ে বা বাচ্চা মেয়ে অথবা বড় মেয়ে, যে কোনো মেয়েই হোক, তো রাস্তাঘাটে ইউনিফর্ম পরে যাবে, এরপর মাদ্রাসায় ঢুকবে, রিক্সা দিয়ে যাবে, হেঁটে যাবে, যেভাবে যাবে মানুষ, সবার তো সমর্থ সব একরকম হয় না, সবার তো বাসার মাদ্রাসার নিচে হয় না, কেউ একটু দূরে হয়, একটু কাছে হয়। এখন সে বোরখা পরে এসে, বোরখা যে ওপেন করবে সেই ড্রেসিং রুম নাই তার, এরপরে আবার সিসিটিভি ফুটেজ, মানে পুরুষ শিক্ষকের কন্ট্রোলারের রুমে, তো এইটা কিভাবে সম্ভব? তাহলে বাচ্চা বোরখা খুলবে কেন? ওয়াই? মহিলা মাদ্রাসা, মেয়ে মাদ্রাসা, সিসিটিভি লাগবে, সিকিউরিটি নিরাপত্তার জন্য লাগবে, বিভিন্ন তথ্যপাতির জন্য লাগবে, বাট মহিলা মাদ্রাসা সম্পূর্ণ সম্পূর্ণ নীতি নির্ধারিত মহিলা হওয়া উচিত। মহিলা মেয়েদের মাদ্রাসার সিসিটিভি ফুটেজ যদি পুরুষ শিক্ষকের রুমে থাকে, এবার সে প্রিন্সিপাল হোক, ভাইস প্রিন্সিপাল হোক, সে সিনিয়র শিক্ষক হোক, হু এভার হি ইজ, হ্যাঁ, আনলেস কোনো অকারেন্স হয়ে গেছে, কোনো তদন্ত হবে, তাও তো বাংলাদেশে মেয়ে পুলিশও আছে।